নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। কি করিলে আপনার জিন্দিগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে? আপনার জিন্দিগি ৬০ বছর, ৭০ বছর, ৫০ বছর, ৪০ বছর যে ইবাদত করছেন, ২০টা ৩০টা হজ করছেন, ৫০টা উমরা করছেন, যত নফল ইবাদত বন্দি করেন না কেন, যদি আপনার ভিতরে হিংসা থাকে তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে দূরে থাকো। ফা ইন্নাল হাসাদা, কেননা হিংসাটা ইয়াকুলুল হাসানাত, সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়। কীরকম ধ্বংস করে দেয়? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, কামা তাকুলুন নারুল হাতাব, যেরকম শুকনা কাঠকে আগুন ধ্বংস করে দেয়, একবার পুড়ে ছাই বানিয়ে দেয়, এরকম যার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা থাকবে তার সমস্ত আমলকে পুড়িয়ে ফেলবে। সম্মানিত বিওয়াস, আমাদের প্রত্যেকে এই হিংসা থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই হিংসা থেকে পরিপূর্ণ পরহেজ চাইতে হবে, যা আমাদের প্রত্যেককে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসা থেকে দূরে থাকার পরহেজ দান করুক, তৌফিক দান করুক। আরেকটা বিষয় হলো শিরক করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, লাইন আশরাকতা, হে নবী, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল হয়ে যাবেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি আপনিও যদি শিরক করে থাকেন তো আপনার আমলও বরবাদ হয়ে যাবে। আর আমরা আছি কোথায়? সম্মানিত বিওয়াস, আমাদের প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরক করা থেকে পরহেজ থাকতে হবে। মাজার কাছে বাচ্চা চাওয়া যাবে না, বাবার কাছে বাচ্চা চাওয়া যাবে না, মাজার কাছে দৌড়ানো লাগবে না। অর্থাৎ সমস্ত কিছুর দেনওয়ালা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, এরকমভাবে আমাদের লালনকর্তা পালনকর্তা সমস্ত ক্ষমতা অধিকারী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকে ধারণা করে যে সকাল থেকে বের হয়েছি, একজন মুখ দেখলাম, মুখ দেখার পরে ওর যে মুখ দেখছি আমার আজকে কাজ ভালো হবে না, এরকম ধারণা করা সম্পূর্ণ শিরক। এরকম সমাজে অনেক শিরক বিদআত আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শিরক থেকে এবং হিংসা থেকে পরিপূর্ণ পরহেজ থাকার তৌফিক দান করুক।